নমস্কার। গত পর্বটি আমি একটু অসম্পূর্ণ রেখেই সমাপ্তি ঘটিয়েছিলাম। তার কারণ দর্শাতে চাই না, সেটা একটি অনিবার্য কারণবশতই ঘটেছিল। এখন আমি নতুন পর্বে অর্থাৎ সমাজ কাঠামো বিশ্লেষণের রাজনৈতিক পর্বেই আমি থেকে ঘটনাটার ঘটা একটুখানি আলোচনা করব। ঘটনাটা হচ্ছে যে মানব সভ্যতার দিকে অগ্রগতির সঙ্গে সঙ্গেই মানব সমাজে শাসক শোষক এবং শোষিত, মানে শাসক শোষক একই, শোষিত একটা নিপীড়িত ব্যাপক মানুষ, নির্যাতিত ব্যাপক মানুষের সৃষ্টি হয়। এই দিয়ে সমাজ চলতে থাকে, রাজা আসে রাজা যায়, দিন বদলায়, কিন্তু মানুষের জীবন বদলায় না। এই চলতে চলতে আমি গত পর্বে যেখানে আনছিলাম যে কলকারখানার সৃষ্টি হচ্ছে, পুঁজির সৃষ্টি হচ্ছে, তাতে কি ওই শোষিত শ্রেণী মুক্তি পাচ্ছে? তা তো না। শোষিত শ্রেণী সেই কলের ঘরঘরানি, কলের চাকার সঙ্গে তার জীবন নিষ্পেষিত হচ্ছে। 12 ঘন্টা 14 ঘন্টা শ্রম দিতে বাধ্য করাচ্ছে মালিকরা, বিনিময়ে অল্প মজুরি, অল্পই সেই একটা বস্তির জীবন তৈরি হচ্ছে, এবং সেখানে সামাজিক যে মান মর্যাদা অনেকটাই তারা বিঘ্নিত হচ্ছে। সামন্ততন্ত্রের যে নিয়মতন্ত্রের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে, এইগুলো শুরু হচ্ছে। আমি সালতাম আমি এখানে আলোচনা করলাম না, সেটা ইতিহাসের বিষয় বলে। আমি বিশ্লেষণ করে দেখালাম যে শোষণ কিন্তু রাজনৈতিকভাবে সভ্যতার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে। তাই শোষণ মুক্তির সংগ্রামকে দেখতে গেলে ওইখান থেকেই পথ তৈরি করে আমরা ঐতিহাসিক মে দিবস দেখেছিলাম। 8 ঘন্টার লড়াইয়ের জন্য যে লাল ঝান্ডা, এই লাল ঝান্ডা আজকে কিন্তু অবমানিত হচ্ছে শুধু শোষকদের দ্বারা নয়, যারা ওই লাল ঝান্ডা ধরে আন্দোলন করছেন, লাল ঝান্ডাপন্থী বলছেন, তারাও ঠিক মতো করে লাল ঝান্ডাকে ব্যবহার করেননি। শ্রমিক শ্রেণীর আন্দোলনকে তারা নিজেদের স্বার্থে নিজেদের হাতিয়ার করেছে, এইটাও দেখতে হবে। এইসব বিশ্লেষণ হবে কারা কীভাবে লাল ঝান্ডা নিয়ে শ্রমিকের আন্দোলন না শ্রমিক শ্রেণীকে হাতিয়ার বানিয়ে নিজেদের আখের গুছানো চলছে, এই কথা আগামীতে আলোচনা হবে। এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখনকার মতো আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।